এখন যে নির্বাচন হবে এই নির্বাচন যাতে সময় মতো হতে না পারে সেজন্য অনেক সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়াচ্ছে, উস্কানি দিচ্ছে, বানোয়াট গল্প ছড়াচ্ছে, বানোয়াট আশঙ্কা ছড়াচ্ছে, যাতে জনগণের মাঝে একটা বিভ্রান্তি, একটা শঙ্কা তৈরি করতে পারে। কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলতেছি, আপনারা আমার দেশের জনগণ আমরা যদি এক থাকি তাহলে এটা হতে পারবে না। কারণ এটা চায় কারা? এটা চায় আমাদের পার্শ্ববর্তী দেশ, যারা আমাদের বন্ধু নয়, যারা কোনোদিন আমাদের বন্ধু ছিল না, ওরা ওদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারেই আমাদের কাছে আসছে, স্বার্থ শেষ চলে গেছে। আমার এখনো মনে পড়ে সেই 1/11 পরের সরকারের সময় আমাদের দেশে চালের সংকট দেখা দিয়েছিল। তখন আমি মিডিয়াতে দেখছি ভারতের পিনাকি একজন ছিল, অ্যাম্বাসেডর ছিল, রাষ্ট্রদূত ছিল। সে বলতেছে, এক সাংবাদিক জিজ্ঞেস করছে যে চালের কি হবে, বলে চাল আমরা না খেয়ে আপনাদের দেব। এই হচ্ছে ওদের আসল রূপ। তো 71-এ বলেন এবং বিভিন্ন সময়ে বলেন, তারা তাদের স্বার্থের জন্য আমাদের কাছে আসছে। এবং স্বৈরাচারের সময় যতগুলা এই যে চুক্তি করছে, যেটা আমি আপনি আমরা অনেকেই জানি না, এই সবগুলো চুক্তি ভারতের স্বার্থ সিদ্ধির জন্য। বাংলাদেশের স্বার্থ এইসব চুক্তিতে খুব কমই দেখা হয়েছে। তো সেই জন্য যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে এই ধরনের উস্কানি, গুজব যারা ছড়াচ্ছে তাদেরকে প্রতিহত করতে হবে। এগুলো শেয়ার করবেন না ফেসবুকে, এবং নির্বাচনের মাধ্যমে যাতে একটা সুস্থ গণতন্ত্রের দিকে আমরা এগিয়ে যেতে পারি সেই চেষ্টা করতে হবে। কারণ ভারত চায় না এই নির্বাচন হোক, ফেব্রুয়ারিতে হোক, এবং সেই জন্য ওরা বিভিন্নভাবে বিভিন্ন নাশকতা শুরু করছে। আপনারা জানেন, বিভিন্ন উসিলাতে শেখ হাসিনার রায় বা অন্যান্য কারণে হিল ট্রেক্সে গুতাচ্ছে, ইসকন নিয়ে, তারপর মাইনরিটি নিয়ে, এক একটা জিনিস নিয়ে সেই 8ই আগস্টের পর এরা আমাদের দেশে বিভিন্ন ঘটনা ঘটায় যাচ্ছে, যাতে আমাদের দেশের মানুষ শান্তিতে থাকতে না পারে, সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য। আরে ভাই, এই সরকার আসছে, এটা তো চলে যাবে। তো এটা ওরা চায় যে ইলেকশন যাতে না হয়। এখন যেটা আমি বলবো যে সরকারের করণীয় কি, এই অবস্থাতে সরকারের করণীয় হচ্ছে, ওনারা যদি একটা মিথ্যা আত্মতুষ্টিতে থাকেন যে না, আমি শুনছি আইজিপি বলতেছে, তারপরে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে আমরা প্রস্তুত, সবকিছু ঠিক মতো হবে, ইলেকশন কমিশনার বলতেছে, নো মাই ডিয়ার স্যার, আমি আপনাদের বলতে চাই, আমার দৃষ্টিতে, জনগণের দৃষ্টিতে ইউ আর নট প্রিপেয়ার্ড, আপনারা প্রস্তুত নয়। কোথায় গেল সেই এতগুলা, সারা দেশে যে এতগুলো থানা লুট করে হাতিয়ার গেল, ওগুলো কয় পার্সেন্ট উদ্ধার হয়েছে? এই হাতিয়ার তো উদ্ধার হয় নাই। এই হাতিয়ার বের হবে ইলেকশনের সপ্তাহ 10 দিন আগে, খুন খারাপি হবে, মানুষ গুম হবে। কোথায় গেল সেই ছাত্রলীগের গুন্ডাদের, পান্ডাদের, সন্ত্রাসদের হাতিয়ার গুলো? কোথায় গেল সেই ছাত্রলীগের সন্ত্রাসীরা যারা হেলমেট পরে রাস্তায় আমার ছেলেদেরকে মারছে? কোথায় গেল ওরা? কয়জনকে ধরছেন আপনারা? সো এইভাবে মিথ্যা আশ্বাস দিয়ে কোনো লাভ নেই। একটা জিনিস, প্রস্তুতি এখনো 3 মাসের মতো সময় আছে। সরকারের প্রতি আবেদন থাকবে যে অবৈধ অস্ত্র যেগুলো আছে এইটার প্রতি ফোকাস করে, আমি বারবার বিভিন্ন জায়গায় বলে আসতেছি আমার অভিজ্ঞতা থেকে, যে এই হাতিয়ার উদ্ধার করতে হবে। এগুলা ঘরের চালে, মাটির নিচে, জঙ্গলে বিভিন্ন জায়গায় লুকানো আছে। এই হাতিয়ার উদ্ধার করতে হবে। গোয়েন্দা সংস্থা এবং পুলিশের সহযোগিতা নিতে হবে, নিয়ে এই হাতিয়ার উদ্ধার করতে হবে।